প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। বৃহস্পতিবার মোজাফফর আহমেদ ভবনে এক সাংবাদিক বৈঠকে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করেন বিমান বসু। রাজ্যের বেশ কয়েকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে। এর আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল, এমনকি রাজ্যের 20 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কেন্দ্রের বিজেপিও। কংগ্রেসের সঙ্গে জোট এখনো অনিশ্চিত, তার মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো বামেরা। এক নজরে দেখে নেওয়া যাক বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা। আসানসোল লোকসভা কেন্দ্রে জাহানারা খান, কোচবিহারে নীতিশ চন্দ্র রায়, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে দেবরাজ বর্মন, বালুরঘাটে জয়দেব সিদ্ধান্ত, কৃষ্ণনগরে SM সাদি, দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তী, যাদবপুরে সৃজন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণে সায়রা শাহ হালিম, হাওড়া লোকসভা কেন্দ্রে সব্যসাচী চট্টোপাধ্যায়, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দীপশিতা ধর, তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরে বিপ্লব ভট্ট, হুগলি লোকসভা কেন্দ্রে মনোদীপ ঘোষ, বিষ্ণুপুরে শীতল কৈবর্য, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নীরজ খান, বাঁকুড়াতে নীলাঞ্জন দাশগুপ্ত। প্রার্থী তালিকা ঘোষণার পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ISF এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কোনো রকম জোট নয়, আসন সমঝোতা হয়। তবে ISF এর সঙ্গে এখনো পর্যন্ত কতগুলি আসন সমঝোতা হয়েছে বা আদৌ হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। লক্ষ্য করার মতো বিষয় হলো, প্রথম দফার প্রার্থী তালিকায় নতুন নতুন মুখের ওপর ভীষণভাবে জোর দিয়েছে বামেরা। সেক্ষেত্রে সুজন চক্রবর্তী ও বিপ্লব ভট্ট ছাড়া বাকি 14 আসনেই নতুন মুখকে সুযোগ দিয়েছে বামেরা। একই সঙ্গে তরুণ ব্রিগেডের ওপরেও ভরসা রাখতে দেখা গিয়েছে বামেদের। প্রার্থী করা হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধরের মতো তরুণ মুখদের। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, তরুণ ব্রিগেডের উপরে বামেদের এই ভরসা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইন্ডিয়া জোটের ছাতার তলায় বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার ডাক দেয় বেশ কিছু বিরোধী দল। সেই সময় ইন্ডিয়া জোটে দেখা যায় CPM, কংগ্রেস, তৃণমূলের মতো দলগুলিকে। পরে অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজনীতির ময়দানে দেখা গিয়েছে বেশ কিছু উত্থান পতন। ইতিমধ্যেই রাজ্যের 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল, এমনকি কংগ্রেসও 2 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে সেই তালিকায় রাজ্যের কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি হাত শিবির। প্রসঙ্গত, রাজ্যে বারে বারে জোট করে লড়াই করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে কংগ্রেস ও CPM, তবে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তারই মাঝে দেখা গেল প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামেরা।